একবার ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতকে একটাবার দেখা যাবে না? একটাবার আমি জিবরাইলকে দেখবার চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তোর দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ জান্নাত দেখতে চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দরখাস্ত মঞ্জুর করলেন, চাইলেই পেয়ে গেলাম। আল্লাহ কা জিবরাইল, তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ দেখতে চাইছো, দেখার সুযোগ হবে কিন্তু থাকার জায়গা তোমার জান্নাতে হবে না। একটা ফেরেশতাও জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধু দুই দল, একটা হলো জিন আর একটা হলো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ জান্নাত দেখার যখন সুযোগ পাইলাম তাহলে আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বলেন, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। ফেরেশতা কিন্তু আমাদের মতন হেঁটে হেঁটে জান্নাত দেখবে না। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে 600 পাখা দিয়েছে। ধরে কোন কয়শো? আর এত গতি, বুঝলেন? একদিন নবী বললেন, জিবরাইল লহে মাহফুজ থেকে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? আপনি বলেন তো, কোথায় লহে মাহফুজ আর কোথায় হলো দুনিয়া? এই দুনিয়াতে আসতে কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় আমার লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের গতি কম না বেশি? সেই গতি নিয়ে এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার সময়ের 365 দিন 1 বছর জান্নাত দেখার পরে জিবরাইল বললেন, আল্লাহ এত বড় জান্নাত এখন পর্যন্ত বর্ডার পাইলাম না। বর্ডার, আমাকে বাংলাদেশের বর্ডার আছে না নাই? এখন পর্যন্ত সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে 16 আনা জান্নাতের মধ্যে জিবরাইল দুনিয়ার 1 বছরে দেখছে কয় আনা? হেঁটে হেঁটে, উড়ে উড়ে। আর ওড়ার গতি কি? আলোর চাইতো, আলো প্রতি সেকেন্ডে 86 লক্ষ বর্গমাইল, তার চাইতো বেশি গতি আল্লাহ দিয়েছেন জিবরাইলকে। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত। ফেরেশতা জিবরাইল কয়, আল্লাহ এত বড় জান্নাত, এত বড় জান্নাত আপনি বানাইছেন যাদের জন্যে আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দাকে জানো তুমি, কিন্তু চিনো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে কি বলতেছে? আমার বান্দাকে তুমি জানো, জানা, কিন্তু চিনো না। আপনারা বলেন তো, জানা আর চিনা এই দুটা কি এক? দুটা কিন্তু এক না। জানা আপনি জানতে পারেন, আপনি জানতে পারেন, কিন্তু আপনি চিনতে পারবেন না। এই যে কোরআন শরীফ যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা কি জানেন না? জানেন কি জানেন না? কিন্তু এই কোরআন কি আপনারা চিনেন? কবে চেনা যাবে? এই কোরআন শরীফ বাংলার মানুষ কবে চিনবে? যেদিন কোরআন অনুযায়ী আমাদের বাংলাদেশ চলবে। এখন বাংলাদেশ চলতেছে কি কোরআন দিয়া না শয়তান দিয়া? হায় হায় রে, শয়তান গোটা বাংলাদেশ দখল করে ফেলতেছে। ভালো মানুষগুলো সব গোপন হয়ে গেছে, আর যারা ভালো মানুষ আছে এরা কথা কয় না। জবান খুললে জেলে যাওয়ার ভয় কলিজার মধ্যে। ধরে কোন ঠিক কিনা? মানুষগুলো এমন অবস্থা, রাজশাহী 3 তারিখে মহাসমাবেশ হবে, 1 তারিখ থেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে, মহাসমাবেশ করতে দিবে না। 10 তারিখে ঢাকায় আছে, এখন থেকে চলতেছে ওটা বানচাল করা একটা ষড়যন্ত্র। এই বাংলাদেশ সেই দেশে আমাদের জন্ম, যেই দেশে 30 তারিখের ভোট 29 তারিখ রাতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? সেই দেশে আমরা জন্ম নিয়ে আমরা কোন অবস্থায় আছি ভাইজান? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতের ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বললেন, জিবরাইল এত বড় জান্নাত আমার বান্দার জন্য আমি খামাকা তৈরি করি নাই। আমার বান্দা তুমি জানো, কিন্তু আমার বান্দাকে চিনো না। দুনিয়ার 1 বছরে তুমি দেখলা মাত্র কয় আনা? 1 আনা। আমার বান্দারা এত বড় জান্নাত দেখতে পারবে কিনা? যদি জানবার চাও, যদি জানবার চাও, ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ
ফাসআউ ইলা যিকরিল্লাহ। আগামী জুমার দিন, কথাটা খেয়াল করে শুনবেন, আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? আজান দেওয়ার সাথে সাথে না আজান দেওয়ার পরে পরে? অনেক পরে নাকি? আপনাকে এলাকাতে আমি দেখলাম, আজকে আপনাকে এলাকাতে আমি জুম্মা নামাজ পড়ছি, দেখলাম ভাই আসে শেষে যায় আগে, এদের সংখ্যাই বেশি। সবার শেষে আসবে আবার সবার আগে যাবে। আপনার বলেন তো এদের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, এদের সংখ্যাই বেশি। অথচ আল্লাহ বলেছেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে। আর আজান দেওয়ার সাথে সাথে আসে না। আজান দিলে কয় গোসল করা লাগবে, আজান দিলে কয় রে আজ জুমার দিন রে, এখন মনেই নেই রে, আয় আয়। একেবারে সবার শেষে আসলো, বেচার শেষে আসলি একটু আফসোস কর, একটু তওবা কর যে আমি আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে গাদ্দারি করেছি, আল্লাহর হুকুমের সঙ্গে গাদ্দারি করেছি। আমি পরে আইলাম, একটু সবার শেষে বার হবে না, না 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 না, ওই পরে এসে আবার আগে বার হবে। এই প্রতিযোগিতা আছে না নাই? জোরে কেন আছে না? এই প্রতিযোগিতা এরা বেশিরভাগ যুবকেরাই করতেছে। আপনি যদি একটা যুবককে বলেন যে জুম্মার নামাজ সর্বসাকুল্যে কয় রাকাত, ওই জানি না, ওই খালি জানে 2 রাকাত। শেষে আসা আগে যায়, এরা কয় রাকাত? এ জোরে কোন কয় রাকাত? জুমার নামাজের কিছু নামাজ না পড়লে আপনার জুমার নামাজই হবে না। তার মধ্যে প্রথম 2 রাকাত হলো দুখুলুল মসজিদ। আপনি যে মসজিদের মধ্যে ঢুকেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে 2 রাকাত নামাজ পড়তেই হবে। জোরে কোন কথা ঠিক? আজকে অনেক যুবকের এটা জানে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন জিবরাইল আগামী জুমার দিনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। জুমার দিনে যখন জিবরাইল মসজিদের পাশে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে, হযরত বেলাল আজান দিয়েছে। যিনি বেলাল আজান দিয়েছেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। জোরে কোন কি মুয়াজ্জিন? এখনকার মুয়াজ্জিনের আজান শুনে কত মুসল্লির কানের মধ্যে ঢোকে, আর বেশি কিছু হয় না। কিন্তু হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান শুধু মুসল্লির কানে না, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একবার রাসূল বললেন, সাহাবীরা মুয়াজ্জিনের ফজিলত তোমরা জানো? সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি বলেন তাহলে আমরা শুনি। রাসূল বললেন, হাসরের ময়দানে আমার মাথার চাইতেও মুয়াজ্জিনের মাথা উপরে যাবে। মানে আমি নবীজি দাঁড়িয়ে থাকবো, আমার পাশে যদি কোনো মুয়াজ্জিন থাকে, মনে করো বেলাল, এই বেলালের মাথা আমার মাথার চাইতে উপরে থাকবে। শুধু মাথা থাকবে না, মাথাতে আল্লাহ একটা নূরের টুপি পরায় দেবে, যেই টুপির আলো দুনিয়ার পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা সকলেই মুয়াজ্জিন হওয়ার চাই। আল্লাহ বলেন এত সোজা না, মুয়াজ্জিন সিলেক্টেড হয় আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চাইলেই মুয়াজ্জিন হতে পারবেন না। আজকে আপনাদের মসজিদের যারা মুয়াজ্জিন তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ভাইজান। কারণ দুনিয়ার সমস্ত নামাজের আজান আপনি ঘড়ি থেকে দিতে পারেন, কিন্তু ফজরের নামাজের আজানে আপনাকে চেতন কে করে দেয়? এই মুয়াজ্জিন, আপনাকে চেতন কে করে দেয়? আপনি যে সবার চেতন করেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। আল্লাহ কয় মুয়াজ্জিন তুমি কইলে ঘুম থেকে নামাজ অতি উত্তম, তোমার ঘুম ভাঙালো কে? তোমার ঘুম কোনো মুয়াজ্জিন ভাঙ্গায়নি, স্বয়ং আমি আল্লাহ তোমার ঘুম ভাঙ্গায়া আমার ঘরে তোমারে পৌঁছায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সবাই মুয়াজ্জিন হবার চাইলেও মুয়াজ্জিন হতে পারবে না। মুয়াজ্জিন হতে গেলে আল্লাহর খাস রহমত লাগবে। আমার বেলালের উপরে আল্লাহর খাস রহমত রয়েছে। সমস্ত সাহাবীরা বললেন, হুজুর বেলালের উপরে আল্লাহ খাস রহমত কেন করলেন? নবী বললেন, বেলাল তাহলে তোমার জিহ্বাটা বের করে তোমার সাথী ভাইদেরকে দেখাও। এবার আল্লাহ নবীর কথা মতো হযরত বেলাল জিহ্বাটা বের করে যখন সাহাবীদের সামনে বের করলেন, অনেক সাহাবী জানে না, কারণ
নবীর তো বেশি সাহাবী মক্কাত হয়নি, মাত্র 320 জন সাহাবী 13 বছরে। আর মদিনায় আসার পরে নবীর সাহাবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন নবীর সাহাবী ছিল 320 জন, তার মধ্যে 17 জনকে ওরা পিটাই মারছে কতজন? 17 জনকে কাফেরেরা পিটাই মারে ফেলে দিছে। আর 303 জন সাহাবী নিয়ে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় আসার পরে মাত্র 8 বছর, জোরে বলেন কয় বছর? 8 বছর পরে নবী মক্কা বিজয় করলেন। নবীর সঙ্গে তখন ছিল 10,000 সাহাবী। তাহলে 13 বছরে কয়শ? 300 না, 13 বছরে মক্কায় কয়শ? 300। আর মদিনায় যাওয়ার পরে 10,000 কেন হলেন? কি জন্য মদিনায় যাওয়ার পরে নবীর সাহাবী বৃদ্ধি পেলেন? কারণ হলো মক্কায় শুধু নবী ইমাম ছিল, নেতা ছিল না। আর মদিনায় নবী ইমামও ছিল, নেতাও ছিল, জোরে কোন ঠিক কি না? মক্কায় নবী ইমাম ছিল আর নেতা ছিল আবু জেহেল, এই জন্য মুসলমান বাড়েনি। কিন্তু মদিনায় যাওয়ার পরে নবী কিন্তু ইমাম, আবার নবী হচ্ছেন মদিনার রাষ্ট্রপতি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কওয়া যায় না? আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হলো মক্কার মতন। আমরা হলাম ইমাম আর আবু জেহেল মার্কা লোকেরা হলো ক্ষমতার রাষ্ট্রপতি। কথাটা খেয়াল করবেন, কারণ সর্বসাকল্যে এই কোরআনের বিরুদ্ধচারণ 3টা শক্তি করছে। 3 শক্তি সবসময় এই কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর দিন গালেব করার বিরুদ্ধে সর্বসাকল্যে 3 দল বিরুদ্ধচারণ করেছে। এখনো এই 3 দলই করতেছে। এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা করার লোক বাংলাদেশ আছে না নাই? যারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইটা যখন নামাজে আপনি দাঁড়ায় বললেন তখন বলেন তো দয়াল বাবার কোনো খাওয়া আছে? যখন দয়াল বাবার কোনো খাওয়া আছে? আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, মানুষের সেন্টিমেন্টের জায়গায় হাত দেয়, ওই সকল ধর্ম ব্যবসায়ী কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দেয়া বাংলাদেশ চলুক। কারণ ওরা জানে কোরআনের শাসন যখন চালু হবে তখন ধর্ম ব্যবসা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? মাজার নিয়ে কোনো ব্যবসা চলবে না। হ্যাঁ, এরা হলো ধর্ম ব্যবসায়ী 1 নম্বর। এরা চায় না যে আজকে যে আল্লামা সাইদি হুজুর জেলের মধ্যে আছে, আপনারা বলেন তো কি কারণে? এই আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসির করে আজকে জেলখানায় বন্দি থাকার একটাই কারণ, এই ধর্ম ব্যবসায়ীরা। এর ধর্ম ব্যবসায়ী ভাটা পড়েছিল, যার কারণে তার নামে মিথ্যা তারা কেস লেগে দিল। ধরে কোন কথা ঠিক কিনা? ওই কেসে কিন্তু তাকে ধরছে। আমাকে রে বক্তা করুক, 1 কেসে ধরে, ঢুকলে আরো 10 কেস লেগে দেয়। দেখবেন মাঝে মধ্যে আলেমের জামিন হচ্ছে, জেল গেটে এসে আবার লিয়ে যাচ্ছে। হাই রে আমাদের বিপদ ভাই, একবার ধরলে আর বার হওয়ার কোনো তৌফিক নাই। আর পরিমণের মতন ব্যবসারা ধরা পড়লেই সঙ্গে সঙ্গে বের হওয়ার ফাঁক ফোঁক আছে না নাই? ধরে কেন আছে নাই? বিচারপতি পর্যন্ত ক্ষমা চায়, মা আমাদের ভুল হয়ে গেছে, মা তোর চাপাত খালি লাগতে পারা দরকার, তুই বিচারপতি। বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঘড়ি দেখে দেখে আসরের আগে ওয়াজ করা লাগবে, আসরের পর আর ঘড়ি দেখবো না। কারণ এখন 5 মিনিট কম 4টা বাজতেছে, চারিদিকে আজান হয়ে গেছে। এখানে ওয়াজ চললে অনেকেই বলবে আমরা পড়ি নামাজ আর হুজুর করে ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজের আগে কোনো কাজ হবে না। সবাইকে আমরা বলবো কাজ একটাই, আগে নামাজ তারপরে কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে তো দেখলেই বোঝা যায়, রমজান মাসে ইফতারি সামনে নিয়ে বসে আছে, বারবার ঘড়ি দেখতেছে, বারবার ঘড়ি দেখতেছে। আমার কাছে হুজুর এত বড় দিন শেষ হয় না। আমি আস্তে করে ওর কাছে গিয়ে কানে কানে কইলাম, তুই তো রোজাই নাই।
ও চমকোটা বলে, হুজুর আমি রোজা নেই, আপনি কেমনে বোঝেন? আমি বললাম তোর সোপা দেখলি বোঝা যায়, তোর সোপার যা সাইজ, তুই রোজা নেই। কারণ যারা রোজাদার হবে তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো ইফতারের সময়, ধরে কেন সুবহানাল্লাহ। আর সেই ইফতার নিয়ে তোর কি? তা আজকে এখানে কে নামাজ পড়বে না কে পড়বে, এরা তো চেহারা দেখলেও কিছুটা বোঝা যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান? পোশাক আশাক চাল চলন দেখলে বোঝা যায়। বাংলার যুবকেরা সারা রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, ফজরের সময় কুত্তার মতো ল্যাপের মধ্যে ঘুম পাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন কুত্তা কি ল্যাপের মধ্যে ঘুমায়? কুত্তা সাইড ঠিবে ঘুমায়, আর এরা ল্যাপের মধ্যে ঘুমায়। এই যুবকদেরকে ভালো করার কোনো ওষুধ নাই, একটাই ওষুধ, তার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের যুবকেরা যেভাবে নষ্ট হয়ে গেছে, বাংলাদেশে জন্মগ্রহণ করে আর্জেন্টিনাকে কোনোদিনও দেখেনি, আর্জেন্টিনাও বাংলাদেশকে দেখেনি, বাংলাদেশের খবর হয়তো জানি না, অথচ এরা পতাকা উড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? এমন নষ্ট হয়ে গেছে আমাদের ছেলেরা। এই নষ্ট ছেলেদেরকে কোরআনের পথে, ইসলামের পথে আনতে গেলে যে উপায়, সেই বিষয়কে নিয়েই কিছু সময়। এবং আমার মা বোনদের সবচাইতে খারাপ দিক হলো পর্দা। আমি দেখলাম আসতেছে 2-1টা বোরকা গায়ে, 2-1টা নাই। কিছুক্ষণ আগে একটা দেখলাম মাথার চুল ছেড়ে দিয়ে যাচ্ছে, এর মধ্যে বসতেছে। সমস্যা এটা এই জায়গায়। কারণ কোরআনের ওয়াজ শোনা আপনার ফরজ না। একটা মেয়ে মানুষ যদি সারা জীবন ওয়াজ না শোনে, তার একটা পাপও হবে না। ওয়াজ না শুনলে কোনো পাপ হবে না, কিন্তু ওয়াজ শুনবার আসতে যায় যদি পর্দার খেলাফ হয়, তাহলে সোয়াব হবি না পাপ হবে? পাপ হবে। এই জন্য আমি মা বোনদের বলবো, ধৈর্য সহকারে সুন্দরভাবে পর্দার ভিতরে আপনারা বসেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন, যে আমার বান্দা হলো সে যেন তখনই জান্নাতে প্রবেশ করলো। কি বুঝতেছেন? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দার মধ্যে হয়ে গেল শামিল। ওয়াদখুলি জান্নাতি, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদেরকে কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। এই বান্দার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হতে পারে দুই দল আল্লাহর বান্দা হওয়ার সুযোগ আছে। একটা হলো জিন আর একটা হলো ইনসান। একটা হলো জিন আর একটা হলো মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর সবসময় বেশি বেশি করবো যে আল্লাহ আমাদেরকে এমন একটা জাতের ভিতরে কবুল করেছেন, যেই জাতের ভিতরে নামাজ আছে। জোরে কোন কি আছে? নামাজ আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে সবচাইতে ভদ্রতা, শালীনতা, এই ইবাদতের নাম হলো নামাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো, আমরা যে কাতারবদ্ধ হয়েছি, বাংলাদেশে যে 14 দল, 20 দল বা 22 দল, যত দল আছে না নাই? বলে আছে না নাই? আছে তো। যারা ক্ষমতায় আছে তারা হয়তো 14 দল, আর যারা ক্ষমতার বাইরে আছে তারা হয়তো 22 দল। আপনারা বলেন তো, 22 দল আর 14 দল যদি নামাজে দাঁড়ায়, এক এক দলের জন্য কি এক এক কাতার হয়? এরকম কি কোনোদিন দেখছেন? আমি নিজের চোখে দেখছি। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, কোনো হুজুর নাই। কয়জন মুসল্লি? 3 জন মুসল্লি, কোনো হুজুর নাই।
এখন এরা তিনজন নামাজ পড়বে, ইমামতি করবে কে? সমস্যা হয়ে গেছে। তো এখন ডান পাশে যিনি দাঁড়াচ্ছেন হলেন আওয়ামী লীগ, আর বাম পাশে যিনি দাঁড়াইছেন হলো বিএনপি, মাঝখানে যিনি আছেন তিনি হলো জামাত। এখন বলছে যে ভাই আমাকে তিনজনের মধ্যে ইমামতি কে করবে? এখন তো ইমাম হওয়া লাগবে। তখন আওয়ামী লীগ বলতে যে ভাই জীবনে নামাজ পড়িছি রে, কোনোদিন পড়াইনি, আমার পড়ানোর যোগ্যতাই নেই। বিএনপি বলতেছে আমি বড়দূর পারি, আকামত দিবার পারবো, কিন্তু পড়াবার পারবো না। জামাত ইসলাম বলতেছে ভাই আমি পড়ি এবং মাঝে মধ্যে পড়াই, এখন কি করবা? তখন বলে তাহলে তুমি সামনে যাও। জামাত ইসলাম বলতেছে আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই, আমার সামনে দিয়ে তোমাকে নামাজ হবে। আওয়ামী লীগ বলতেছে এই পেঁচাল পারিস কেন? যত দল চলবে নামাজের বাহিরে, নামাজের ভিতরে সবাই এক দল। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে নামাজ পড়লাম সবাই কিন্তু 22 দল 14 দলের ভিতরে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু যখন কাতারবদ্ধ হলাম তখন কয় দল? আপনার পাশে যদি আওয়ামী লীগ দাঁড়ায় বা বিএনপি দাঁড়ায় বা জামাত দাঁড়ায়, আপনি কি কোনার ঘুরতে পারছেন? বরং ফাঁক থাকলে আপনি আরও টানে আনতেছেন। আওয়ামী লীগ টানতেছে, জামাতক আই ভাই মাঝখানে ফাঁক তুললে ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। ফেরেশতা কয় আল্লাহ কি দেখতেছে? আল্লাহ যারা ফাটাফাটি রক্তারক্তি করে আর মসজিদের মধ্যে নামাজের মধ্যে গেলে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। আল্লাহ বলে এই মসজিদের আইন যেদিন সমাজে চালু হবে সেদিন গোটা বাংলার মুসলমান এক দল হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কি বাবা এখানে গল্প করা চলবে? কথা কথা যাবে? হ্যাঁ, যেই নামাজটা আমরা আদায় করলাম এই নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? লাইলাতুল মেরাজে আল্লাহ যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ নবীকে দিচ্ছেন, আল্লাহ কিন্তু নবীকে শুধু ফরজ নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত মিলে হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? তার মধ্যে আসরের হলো 4 রাকাত। যে নামাজ আমরা পড়লাম এই নামাজটা পড়লে আমাদের লাভটা কি? এটা কিন্তু নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে, ওগো নবী আমার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে আপনি আল্লাহ তাদের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের ভিতরে একটা নবীকে সবচাইতে বেশি আলোচনা করেছি, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমরা যে নামাজ পড়লাম এই নামাজ পড়ে আমাকে লাভ কি হলো? একটা লাভ লস আছে না নাই? জোরে করা আছে না? সেটা বোঝানোর জন্য বলতেছি। এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে আল্লাহ যে নবীকে নিয়ে বেশি কথা বলেছেন, আলোচনা করেছেন তার নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। তুর পর্বত, ওইখানে গেলে আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কথা হতো। আল্লাহর হাবিব বলেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে এর চাইতে আল্লাহ আমার উম্মতের প্রতি বেশি খুশি হবে। মুসা নবীর চাইতেও আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি হবে, এ কথা রাসূল বলেছেন। দৈনিক কয়বার যাওয়া লাগবে? 5 বার দৈনিক। একবার যায় যদি শুয়ে পড়েন, না শুয়ে পড়ছে তো ভাই আমি ঘুম পারবো, উঠবো, নামাজ পড়বো, শোকবো, আবার ঘুম পারবো, উঠবো, নামাজ পড়বো, এইরকম যদি শুয়ে পড়ে সে সম্পর্কে আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। মসজিদে গিয়ে ঘুম পড়া যাবে না, মসজিদে গিয়ে আড্ডা গুলি মারা যাবে না। জোহরের নামাজ শেষ হয়ে গেল, সবাই মুসল্লি বাড়িতে আইছে, কিন্তু ওরা 3 জন মুসল্লি 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 মুসল্লি ফ্যান দিতে কয়টা? 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এই 4টাতে বাড়িতে যায় না, 3টাতে বাড়িতে যায় না। এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো নামাজের পরে যতক্ষণ এদের মাথায় ফ্যান ঘুরিছে এই ফ্যানের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে এখন কথা কর না কেন? কথা বলে হ্যাঁ রে মসজিদে শুয়ে পড়ছি, রে বাবা রে টাইসালা মসজিদ গরমের দিনে আরাম করতিস। মসজিদ খুব শুধু খেয়াল করবেন সেজদা থেকে মসজিদ মসজিদ। এখন আসেন আল্লাহ বলে হাবিব ওই মুসা নবী তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু সময় পরে আল্লাহ ডাক দেয় বলে মুসা কতক্ষণ হলে দাঁড়িয়ে আছো? মুসা বলতেছে আল্লাহ
আপনার জন্যে আমি দাঁড়িয়ে আছি, এখানে সময়ের খেয়াল করা যাবে না, কারণ দাঁড়ায় আছে কার জন্যে? আরও জোরে কন। আমরা মসজিদে গিয়া যখন দাঁড়াই তখন কার জন্যে? সবাই বলতেছেন না। মসজিদে গিয়া যখন দাঁড়ায় কার জন্যে? নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যারা মসজিদের মধ্যে চেয়ার লিয়া যায় আর চেয়ার ঢুকবার জন্য যারা কিছুই কয় না, এই দুই দলক আল্লাহ পাইকারি হারে বানবি। কারণ আল্লাহর কাছে এরকম হেলান দিয়ে তুমি নামাজ পড়তেছ, ইয়ার কি মারতেছ। এই জন্য আমার ওয়াজের ক্যাসেটে আছে, বাংলাদেশ সমস্ত আলেম আমাকে চ্যালেঞ্জ করেছে, পারেনি। আমি বলেছি মসজিদে কেউ যদি চেয়ার নিয়ে যায় আর সেই চেয়ার প্রকাশ্য হোক গোপনে হোক কেউ যদি ভাঙবার পারে, একটা উমরা হজের সওয়াব। আমি বলছি প্রকাশ্য হোক আর গোপনে হোক, ভাঙলি সওয়াব। অনেক আলেম বলছে হুজুর আপনি বলবেন ভাঙলে সওয়াব আছে, হজের সওয়াব কেমনে দিলেন? আমি কইলাম আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা পড়লেই বুঝবেন এটা চরম অন্যায়। কারণ আল্লাহ বলেছেন কুম মানে দাঁড়াও, লিল্লাহে আমার জন্যে, আল্লাহর জন্যে দাঁড়াও। কনিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও, বেকাতে হয়ে দাঁড়ালে হবে না, একেবারে আল্লাহর সামনে নত জানু হয়ে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক। মুসা নবী দাঁড়িয়ে আছে তুর পর্বতের কিনারায়। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? ও মুসা তোমার খবর কি? সঙ্গে সঙ্গে মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী মনে মনে চিন্তা করে যে আমার খবর আল্লাহ চাইল, আল্লাহর খবরও তো আমার চাওয়া দরকার। কারণ চালাক নবী যে, বোঝেন না? আপনার যখন আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন, আপনাদের মধ্যে একজন বলতে হুজুর আপনি কেমন আছেন, এটা কিন্তু একটা সৌজন্য। তো মুসা বলতেছে আল্লাহ আমার খবর তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আল্লাহ বলতেছেন মুসা মারাত্মক প্রশ্ন করেছ, আমার খবর যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। এই কথাটা কিন্তু খুবই গুরুত্ব। আল্লাহ বাংলাদেশে কেমন আছে যদি জানবার চান তাহলে মহব্বত নন্দীপুর যান। আল্লাহ আমাদের দেশে তো আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহর ক্ষমতা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাদের দেশে আছে না নাই? আছে তো। তো যদি জানবার চাও তো মোহাম্মদ নন্দীপুর যাও। তো মোহাম্মদ নন্দীপুর এসে বলতে ভাইজান কি খবর? এইদিকে যা দেখতেছে এলে সব আমার, পিছন দিকে যা দেখতেছে আমার ভাইয়ের, সামনে যা দেখতেছে আমার বাপের, আর ওই দিকে আমাদের চাচাদের। এলাকার মধ্যে কারো পাওয়া দেওয়ার জায়গা নাই রে, সব আমাকে। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কুন্ডা। তখন বলতে ভাই রে মারাত্মক কথা কইছ, আল্লাহর কোনটা দেখবার ফেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। দেখছেন কথার সাইজ কি? এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে পাও, ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কয় ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে একটা বাড়ি যদি কেউ 3 তলা 4 তলা বানায়, ওই কারো কাছ থেকে সাহায্য চায় না। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন, ঠিক কিনা? কারো কাছ থেকে সাহায্য চায় না যে আমি বাড়ি বানাইতেছি 10 তলা, কারো 1 টাকা সাহায্যের দরকার নাই। আর আল্লাহর ঘর মসজিদ বানাবার গেলে দে ভাই দে ভাই দে ভাই। ফেরেশতাকে আল্লাহ শালা করে কি? ওর বাড়ি বানাতে কারো কাছে দান চায় না, আর তোমার ঘর বানাতে মানুষের কাছে হাত বাড়ায়। আল্লাহ বলতেছে এরাই তো আমার বাংলাদেশে ফকির বানিয়ে দিছে। আজকে শোনেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা হলি জান্নাত। এই বান্দা হওয়ার নমুনা কি, এই বান্দা হওয়ার নিয়ম কি, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এখন মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের কাছে গেছে।
ফেরাউনের দরবারে গেছে আল্লাহ কেমন আছে এইটা দেখার জন্যে। মুসা নবী গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা কিছুই কর না পারে। ফেরাউন কি ঠিক জিকির করছে? তাহলে নাউজুবিল্লাহ করা লাগবে না? কোরআনে এই কথা আছে না নাই? ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব রবের বড় আল্লাহ। হায় হায় রে, সব চাইতে বড়। এই কথা যখন ফেরাউন বলতেছে, আপনারা বলেন তো মুসা নবী কিছুক্ষণ আগে তুর পর্বতে যার সঙ্গে গল্প করছে সেটা কে? আর মুসা নবী এখন আল্লাহ কেমন আছে দেখবার গেছে তার কাছে, সেটা কে? সেটা কিন্তু ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম ফেরাউন না, ওর নাম হলো কাবুস। এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে গল্প করছে, আর সেই মুসা নবীর সামনে একজন আল্লাহর দাবি করতেছে। আপনারা বলেন তো মুসা নবীর অবস্থার কি হবে? আজকে আমরা যারা কোরআন শরীফ পড়ি, প্রতিদিন যারা কোরআন পড়ি, কোরআনের তাফসির পড়ি, তাদেরকে যদি ফেরাউনের গোষ্ঠীরা কয় হুজুর এটা কওয়া যাবি না, এটা কওয়া যাবি না, তখন আমাদের অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন। একটা ডাক্তারকে রুগী বলতেছে প্যারাসিটামল দে, প্যারাসিটামল দে। ডাক্তার কয় কে রে, তোর প্যারাসিটামল লাগবে না কি লাগবে, আগে তো পরীক্ষা করি। কয় পরীক্ষা করার আমি যা চাই তাই দে। আজকে আমরা ওয়াজ করবার গেলে আমরা ডাক্তার, শ্রোতারা কয় হুজুর এটা চলবি না, এটা চলবি না, তো চলবি কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মুসা নবীর হাত এভাবে চুলকায়, হাত চুলকায়। আল্লাহ বুঝবার পারছে ফেরাউন যে জিকির করতেছে, মুসা এখন কথার ব্যবহার না করে হাতের ব্যবহার করবে। ধরে কোন কিসের ব্যবহার? এক নম্বর ব্যবহার হলো হাত দিয়া। জোরে কোন কি দিয়া? কথা কন না কেন, কি দিয়া? হাত দিয়া। দুই নম্বর না পারলে জবান দিয়া। তিন নম্বর না পারলে নাউজুবিল্লাহ দিয়া। এক নম্বর হলো হাত দিয়া। মুসা নবী কেবল হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যে মুসা যদি ফেরাউনকে এক চল মারে, আজরাইলকে মারে চোখের মনি উল্টে গেছে। কাক মারে? এ কথা কেন, কাক মারে? আজরাইলকে একটা চল মারছে ভাই, এক চড়ে চোখের মনি বের হয়ে গেছে। যে আজরাইল চড়তে চোখের মনি বার করে, তাই ফেরাউনকে মারলে কি হবে? এর আগে কিন্তু মুসা ফেরাউনের বাবুর্চিকে একটা চল মারছিল, এক চড়ই শেষ। মানে এক দোকানের থেকে বাবুর্চি পাখি খাই, টাকা থাকলে কয় দোকান তুলে দেবো, তো দোকানদার সব শেষ। ফেরাউনের বাবুর্চি বলতে যে ভাইজান এই যে লাখ লাখ টাকা পাখি খাচ্ছে, টাকাটা না দিলে আমার দোকান তো বন্ধ হয়ে গেল। তোর দোকান বন্ধ হলে কি, তুই আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক, আমি ফেরাউনের লোক রে। তো লোকটা রাস্তায় বসে যখন কান্দে, মুসা আসতেছে। মুসা বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো ফেরাউনের লোক আমার দোকানে বাকি খাইতে খাইতে দোকান শেষ, এখন টাকা চাইলে বলে আমি ফেরাউনের লোক। মুসা বলতে আমি আল্লাহর লোক। কুটি গেল ফেরাউনের লোক, কোথাতে যাচ্ছে? সামনে যা বলতে যাই টাকা দে, এই আমাকে চিনিস আমি কোন দল করি? আমাকে চিনিস? আমার দল বর্তমান ক্ষমতায় আছে। মুসা কয় কে রে পাগলা, কোনো দল ক্ষমতায় নাই রে, ক্ষমতায় আমার আল্লাহ আছে। জোরে কান কথা ঠিক। ওই বলতে তো আমার দল ক্ষমতায় আছে। মুসা কয় তোর দল আছে না আল্লাহ আছে, তোকে দেখায়। বাম হাতে এক চর, চর মারাও সারা, মরাও সারা। আল্লাহর দল যারা করে তার কে ক্ষমতা বেশি না মানুষের দল যারা করে তাদের ক্ষমতা বেশি? কারণ মানুষের দল তারা মানুষের ক্ষমতা দেখায়, আল্লাহর দল ক্ষমতা দেখায় কার? আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এই কয়টা ছেলে তোমরা বসবে না, খালি বসে দেখো ওই জায়গা তোমাকে জান্নাত পাওয়ার ওসিলা হয়ে যাবে। খালি বসো, বিষয়টা হলো মনে ভুলে যাবেন না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, জি আচ্ছা আমার মায়েরা, কি রে এটা কি? হ্যাঁ সুবহানাল্লাহ। রাতের বেলা হলে তাও দেখা যেত না রে, দিনের বেলার কে ঘোরাফেরা দেখে তো। মায়েরা, মন যদি চায় কোরআনের মাহফিলে পর্দায় বসো, আর না চাইলে ঘোরাফেরা করো না। কারণ তোমাদের নেত্রী
তোমাদের নেত্রীকে সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা শোনেন, আল্লাহ নবী মেয়েদের মাত্র 4টি আমলের কথা বললেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর এতাআত করা, স্বামীকে খুশি করা, 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা গিয়ে নবীকে বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা নামাজ পড়লেই নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবে। নবী বললেন, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা 24 ঘন্টাই তোমার জন্যে ফরজ। কয় ঘন্টা? 24 ঘন্টায় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে এভাবে মাথায় ঘন্টা দিয়ে বললেন, বাবা আজকে আপনার সামনে আমি ওয়াদা করলাম অন্য 3টা আমল কেমন করব জানি না, কিন্তু এখন থেকে পর্দার ভিতরে ঢুকে গেলাম। রাসূল বলে, ফাতেমা মেয়েরা যদি পর্দার ভিতরে ঢুকে যায় বাকি 3টা আমল করা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। সরল কর না কেন? মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায় বাকি 3টা আমল, নামাজ রোজা স্বামীর খেদমত, এই 3টা আমল তার জন্য সহজ করে দেয়। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কাছে ওয়াদা করে পর্দায় ঢুকে গেলেন। এমন পর্দার সিনারি ছিলেন, একদিন গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছেন। আলী বলেন, বিবি গো কি হয়েছে তোমার, কি জন্যে কান্দো? ফাতেমা বলে, স্বামী সবসময় পর্দার ভিতরে থাকার কারণে পর্দাকে আমার এতই মহব্বত হয়েছে, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে দিও। আমার দোয়া আল্লাহ কবুল করেছে, আর কবুল করার কারণে আজকে গভীর রাত্রে পর্দায় আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে পর্দায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাজায়। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, এই কথাটা প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে। এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়াতে আসলে যে যাওয়া লাগবে এই কথা সত্য না মিথ্যা? ফাতেমা বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, দুনিয়ার জীবনে কষ্ট পাবে বলে কিছুই চাইলা না, আমি কষ্ট পাবো বলে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, আমি রাতের বেলা মরবো আর দিনের বেলা আমাকে কবর দিবেন সেটা চলবে না, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তুমি কি এত বড় দোয়ার মাহফিল চাও না? ফাতেমা বলে, স্বামী লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ কিন্তু লক্ষ লক্ষ মানুষের মুখের দিকে তাকাবে না, আল্লাহ তাকায় থাকবে আপনার দিকে, আপনি কি বলেন? যদি লক্ষ লক্ষ মানুষ দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা খারাপ, এই ফাতেমা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আবার ফাতেমা ভালো, আল্লাহ তাআলা আপনার মুখের ভালো কথা শুনে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ মানুষ আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। ওগো স্বামী, আপনি আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকির
পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আলী বলতেছেন, আমি দাফন করার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ বলে, আলী রে, তুই যতই দৌড়া ফাতেমার কবর আর খুঁজে পাবি না। আমি আল্লাহ তাআলা ফাতেমাকে এত পছন্দ করেছি, তার পর্দাকে কবুল করেছি, তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরকেও পর্যন্ত আমি পর্দার মধ্যে ঢুকাইয়া দিছি। ও মায়েরা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া একটা মাও জান্নাত যাওয়ার পারবে, একটা মাও জান্নাত যেতে পারবেন না। ও আসুন বেড়াইছেন না ঢং করে বেড়াইছে না? দেখা যায় আর কেউ যায় নাকি দেখি তো। আর এই ইয়ং জেনারেশন কি হলো, আর বসে না কেন? এরা বসে না কেন? আশ্চর্য ধরনের কথা। আপনার কি লক্ষণ ভালো? এদের ছেলেবেলা খালি ঘুরতেছে, লক্ষণ ভালো? বসো বাবা, বসো বসো বসো। ওদের একটা গান ছোটবেলায় শুনছিলাম, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভর ঘুরিতাছে। শয়তান এমন চাবি মারা ছাড়া দিছে, এরা আর বসার টাইম পায় না, খালি ঘরে খালি ঘরে। এই ঘোরাঘুরির পিছনে আর একটা কারণ হলো, ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্য থেকে ঘরুনি ব্যারাম পাচ্ছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আগেকার বক্তারা মেয়েদেরকে ভালো ভালো শোনাবার পারেনি, এই জন্য পেটত বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে, এরকে ঘরুনি ব্যারাম। এখন আমরা ডাঁটের ওয়াজ করি। আগামীতে যেগুলো বাচ্চা আসবে দুনিয়াতে, এরা একটাও আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা কোনোদিন টাঙ্গাবে না, ইনশাআল্লাহ। সরকার বলছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেমেরা বলছি 23 সাল দুর্ভিক্ষের বছর না, 23 সাল হবে পরিবর্তনের বছর। খালি লেখা রাখেন, লেখা রাখেন, বুঝতে পারেন আপনারা? গোটা বাংলাদেশ ঘুরতেছি আপনাকে দোয়ায়, পৃথিবীর বহু রাষ্ট্রে ঘুরি, দেখতেছি তো, দেখতেছি না? এবং আল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খালি দুই চোখ দিয়ে দেখিস না, একটু অন্তরের চোখ দিয়ে তাকায় দেখ। এই যুবকের একদিন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যুবক শুধু কিনটাস মোবাইল নিয়ে ঘুরবে আর ফ্রি ফায়ার পাবজি খেম খেলবে না, না, এই যুবকদেরকে আর ছাড় দেওয়া যায় না। এদের কোরআনের শিকল দিয়ে কোরআনের মাহফিলে শুধু নয়, কোরআনের আন্দোলনের সৈনিক বানাতে হবে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, ঘুরিস না বাজান, বস বস ঘরে। কি আজকের বিষয়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইজান বলতেছিল, ভাই না বাপজান, কি বাপজান না ভাইজান, বাপজান বলতেছিল মেয়েরা ঘোরাঘুরি করতেছে, এক ওয়াজে ঘোরা বন্ধ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা এই বুঝতেছেন না, আমার বাংলা ভাষা বুঝতেছেন না, এইবার যদি কেউ বাইর হন তারপরে আসলে সময় কম, ওয়াজ করা লাগবে একটা বিষয়ের উপরে। বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ জিবরাইল খাড়া করে থাকছে, জুম্মার দিনে সবাই সর্বপ্রথম যে ঢুকবে তাকে জিজ্ঞেস করলেই বুঝবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। মনে আছে না, ভুলে গেছেন? আমি জিবরাইল খাড়া করে থুতে পারে, বেলাল আজান দিছে, এখন ঢুকবি কে? এটা শোনা লাগবে না? ওটাই তো বান্দারে, যাই প্রথম ঢুকবি ওটাই বান্দা, আর শেষে যাই ঢুকবি ওই কি? হ্যাঁ, সব আলোচনার মধ্যে বুঝা হবে ইনশাআল্লাহ। এখন মুসা নবী হাত চুলকায়, ধরে কোন কি চুলকায়? আল্লাহ বুঝবার পারছে, মুসা মারবি, হাত দিয়ে আগে মারবি। এখন আল্লাহর সঙ্গে কথা কয়ে আসলাম, আর তুই আবার বলতেছিস আনা রব্বুকুমুল আলা। তাই তো বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের কাছে যাও, এই জন্যই তো আল্লাহ কইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আল্লাহ বলে, মুসা হাত চুলকে লাভ নাই, হাত চুলকে লাভ নাই। আমি আল্লাহ কেমন আছি এটা তোকে জানার জন্য দেখবার করছি। তুই দেখবার যে হাত চুলকাস কেন?
ফেরাউনকে সাইজ করতে গেলে ডাইরেক্ট সাইজ করা যাবে না, হিকমত অবলম্বন করা লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আমি যে আল্লাহ তোরে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান খাটা। আগে হাত কেন, আগে জ্ঞান। প্রতিদিন বলতেছে সব মসজিদে যাই, কই তুই নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই, তুই কেমন ভালো। লোকটা দেখতেছে এক নামাজের কথাগুলি যে গরম হয়। কি করি আপনাকে এলাকায় সবচাইতে বড় হাটের নাম কি? দাড়িদহ হাট। দাড়িদহ হাটে 3:30টার সময় আর হাত ধরছে। ওই বলতেছে কেরে ভাই, কোনো মসজিদে আজান দেয়নি, এখন নামাজেরও সময় হয়নি, তুই আবার হাত ধরলি কেন? বলে ভাই রে, আজকে তোমাকে আমি নামাজের কথা কব না, শুধু আজ না, আর কোনো দিনও তোমাকে নামাজের কথা কব না। কারণ যতদিন কইছি তুমি একই কথা কইছো, তুই নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই, তো খামাখা তোমাকে নামাজের কথা খবর জ্ঞান। তো বলে আজকে হাত ধরার কারণ কি? বলে হাত ধরার কারণ হলো তুমি আমার ভাই, তোমাকে একটু প্রাণ ভরে খাওয়াবার চাই, চলো হোটেলত যাই। আপনি বলেন, আপনারাই বলেন, যাকে নামাজের কথা বললে যে গরম হতো, তাকে চা পান খাওয়ার কথা বললে আর গরম হবে? হাত ধরে নিয়ে গেছে হোটেলে, যা বলতে পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলাপি দাও। এত কেন ভাই? খান ভাই, আপনি আমার ভাই না, খান। একেবারে খিলাতে 30 টাকা 40 টাকা পর্যন্ত যখন খাওয়াইছে, তখন আসরের আজান দিছে। কিসের আজান? আসরের নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বলে ভাইজান, এই মুয়াজ্জিনের কোনো কাজ কাম নাই, খালি আজান দেয়। আমি নিয়ত করছিলাম তোমাকে 50 টাকা খিলাবো, 40 খিলাতে আজান দিতে পারে, আবার একটা নিয়ত পুরো হলো না। ভাই আমি কিন্তু নিয়ত পুরা কর্মই, তুমি এখানে বসে থাকো, তুমি এখানে বসে থাকো, মাত্র 10 মিনিট পর আমি আবার আসতেছি, কারণ নামাজটা পড়ে আবার আসতেছি ভাই। এই কয়া নামাজি যখন উঠপার আছে, বেয়া নামাজি খপ করে হাত ধরে বলতেছে, কে ভাই আপনি একলা যাবেন, আমাকে কবেন না? তখন বলতেছে, না ভাই এর আগে বহুদিন আপনাকে কইছি, কইয়া তো লাভ হয়। আরে মিয়া, খালি কইছো মিয়া, আজকে আমার পিছনে 30 টাকা খরচ করছো, আরো 20 টাকা করবে। তুমি কি মনে করছো আল্লাহর জন্য না হোক, তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে পারবো না? তুমি কি মনে করছো আমার বিবেক নাই? সুবহানাল্লাহ। তখন মনে করছে আল্লাহ ডাইরেক্ট কয়ে কাম হয়নি, এবার হেকমতে মায়ের হচ্ছে, তোর এখন কিসের মায়ের? হেকমতে। তো বলে ভাইজান তাহলে চলো মসজিদে যাই। এবার মসজিদের কাছাকাছি এসে বলতে তো ভাইজান, এতদিন শুধু নামাজের কথা বলেছি, নামাজের কথা বলতেই যে গরম হয়েছেন ভাই, আজকে আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছি, তোর যা ইচ্ছা তাই বল। কি বলবি? বলে কিছু না ভাই রে, আর একটা কথা হলো, ঠান্ডা পানি মাঘ মাস, উজু করা লাগবে ভাই, উজু ছাড়া তো নামাজ হবে না। ও উজু করা লাগবে। ওযু করার পরে মসজিদের দরজায় গিয়ে বলে ভাইজান, এই আল্লাহর ঘরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা চলবে না, এই ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সকলে বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিককে, এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, আল্লাহ তাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হবে, সেই দেশে কোনো দুর্ভিক্ষ হবে না, সেই দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। রিজিকের ব্যবস্থা করবে কে? আরো জোরে আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। যত প্রকার খাদ্য আছে, রিজিকের কোনো পেরেশানি তোমার ভিতরে থাকবে না, আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়ে নিবে। 2 নম্বর পুরস্কার হলো, করোনার ভয় বলো, ডেঙ্গুর ভয় বলো, রোড ডাকাতির ভয় বলো, ছিনতাইয়ের ভয় বলো, সন্ত্রাসের ভয় বলো, যত প্রকার ভয় আছে, কোনো প্রকার ভয় আল্লাহ তোমার কলিজার মধ্যে রাখবে না। সমস্ত ভয় থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে যেই দেশে নামাজ আছে সেই দেশে দুর্ভিক্ষ
নাই। যেরকম যেই দেশে নামাজ আছে সেই দেশে দুর্ভিক্ষ। আমি প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশের দুর্ভিক্ষ যদি দূর করবার চান তাহলে বাংলাদেশের যুবকদের হাতে যেরকম অনলাইনে মোবাইল তুলে দিয়েছেন, করোনার দোহাই দিয়া অনলাইন ছাড়া লেখাপড়া হবে না, করোনার দোহাই দিয়ে মোবাইল তুলে দিয়েছেন, আর বাল্য বিয়া আপনি বন্ধ করেছেন, কিন্তু সরকার বাহাদুর বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেন নাই। বিয়া করা হালাল, সেই বাল্য হালাল বিয়া আপনি বন্ধ করেছেন, কিন্তু বাল্য প্রেম করা হারাম, সে হারামটা বন্ধ করতে পারেন নাই। যখন মোবাইল দিলেন, অনলাইন দিলেন, অনলাইনের উপরে কিন্তু নিয়ম রাখা দরকার ছিল। এই পাবজি হাবজি গেম আমার বাংলার যুবকদের মাথা থেকে বের করার দরকার আছে না নাই? এগুলো সব থেকে যদি বাংলার যুবককে আমি মুক্ত করতে চাই, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, এই চেয়ারের মালিক কিন্তু মানুষ না, চেয়ারের মালিক হচ্ছে আল্লাহ। ওই চেয়ারে বসার পরে তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো একটাও 1 নম্বর কাজ না। আল্লাহ বলে 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করে দাও। একবার নামাজ যদি কায়েম হইয়া যায়, এরা আর্জেন্টিনার পতাকা কোনোদিন টাঙ্গাবে না, এরা ব্রাজিলের পতাকা কোনোদিন টাঙ্গাবে না, ওরা খ্রিস্টান ইহুদের সঙ্গে বন্ধুত্ব করবে না। এদের কলিজায় নামাজ আদায় করার কারণে এরা এমন বান্দা হবে, দুনিয়ার জীবন সমাপ্ত হলেই এরা জান্নাতের মধ্যে ঢুকবে। তো বলতেছে ভাইজান, এই মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিয়ম হলো ডান পাও, জোরে কোন পাও? ডান পাও। আর জবান খুলে একটা দোয়া পড়ো, তোমার তো অভ্যাস নাই কারণ তুমি তো কোনোদিন ঢোকোনি, তা আমার সঙ্গে পড়ো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়া পড়ে মসজিদের বারান্দা থুয়ে ওই সামনে কাতারে চলে গেছে, যা বলতেছে আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরে আনা। আমার দায়িত্ব কিন্তু হেদায়েত দেওয়া না, আমার দায়িত্ব হলো যেভাবেই হোক, ডাইরেক্ট হোক আর অ্যাঙ্গেলে হোক, যেভাবেই হোক তোমার বেনামাজিকে নামাজের জায়গা হাজির করে দেওয়া। সুবহানাল্লাহ। কার কাছে বলতেছে? আল্লাহর কাছে। আল্লাহকে বলতেছে আমার দায়িত্ব শেষ, তুমি আর আমাকে ধরে পারবা না, তুমি তো আমাকে ধরবে, ধরা শেষ, কারণ আমার দায়িত্ব আমি শেষ করছি। যেভাবেই হোক অর্থ তোমার নামাজের জায়গায় ঢুকে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, তুমি কি করবে এখন কও। এমন ভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। আল্লাহ কয় ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কে রে, খালি আমি চিল্লাচ্ছি না মাইকও কথা কয়? মাইক কথা করছে তো, শোনা যাচ্ছে তো ঠিক মতো? খুব চিল্লাচ্ছে কিন্তু আমি, কারণ সময় কম, দিনের মাহফিল এরা জানে না, হঠাৎ আমাকে দাওয়াত দিয়েছে, বোঝা লাগবে না। সুবহানাল্লাহ। মানুষ হবি কখন জানেন মাহফিলের পর, কি রে কখন কয়ে গেল রে। আলহামদুলিল্লাহ, যে কয়জন আছেন মাশাআল্লাহ, এরা সামিয়ানা তদ্দুর করছে, তদ্দুর পর্যন্ত হসেন হয়নি, কোন হয়েছে তো তাও বলবার পারবেন যে হুজুর আইছিল, লোকজন না হলেও সামিয়ানা পুরা হসরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম, এবার দাওয়াতকারী আল্লাহর কাছে কানতেছে, জোরে কান কার কাছে? এখন হেদায়েতকারী কে? আর দাওয়াতকারী কে? আমরা মানুষ হলাম দাওয়াতকারী। আল্লাহ কোরআনে বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় মানুষকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে, নিজে নামাজ পড়ে, নিজে মুসলমান হিসাবে পরিচয় দেয়, আল্লাহর কাছে কান্দে। এখন হেদায়েত তুমি দাও। আসরের 4 রাকাত ফরজ নামাজ শেষ, সব মুসল্লি মসজিদ থেকে বের হয়, বলতেছে ভাইজান 20 টাকা বাকি আছে, 30 টাকা খিলেছি আর 20 টাকা বাকি, চলো যাই। ও খালি কান্দে, চলো যাই, খালি কান্দে। নামাজি বলতে যে ভাইজান কান্দো কেন? বলে নামাজে দাঁড়ানোর পর থেকেই আমার ভিতরে এমন একটা জজবা শুরু হয়েছে ভাই, যৌবনকালের ইবাদত কোথায় গেল? আমি নামাজ পড়িনি ভাইজান, নামাজের কথা বললে আমার এত রাগ হতো। আজকে নামাজে দাঁড়ানোর পরে কে যেন আমাকে বলতেছে, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে গেছিস, তুই কি জানিস রে এই নামাজ তোর জীবনের শেষ নামাজ হবার পারে, এরপরে হয়তো আর কোনোদিন নামাজ পড়তে পারবে না। ভাই রে ভাই, জীবনে এত অন্যায় করেছি,
আল্লাহ কি আমাকে মাপ দিবে? যতক্ষণ পর্যন্ত মাপ না হবে আল্লাহর ঘর থেকে, রহমতের জায়গা থেকে আমি কেমনে বের হই? এবার নামাজি কপালে চুমা দেওয়ালে ভাইজান, আমার দাওয়াত সাকসেস হয়েছে, আল্লাহ তোমার গলায় হেদায়েতের মালা পরায়া দিছে। আজকে আমরা যদি ডাইরেক্ট বলবার না পারি, আমাদেরকে আল্লাহর এই আইন হেকমত অবলম্বন করার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা ডাইরেক্ট মারিস না রে। আল্লাহ কিন্তু ফেরাউনকেও ভালোবাসে, সুবহানাল্লাহ বল না কেন? আল্লাহর ভালোবাসা দেখলে আমার মাথায় কষ্ট হয়ে যায়। কে রে আমরা এত যারা আমাকে দুই চোখে দেখবার পারে না, আমাকে দেখলে তারকে খালি কলজা চলে। আল্লাহ খালি 5 মিনিট অক্সিজেন বন্ধ করে দিবি, যে 5 মিনিট অক্সিজেন তোদের জন্য বন্ধ, যারা আমার ইবাদত করিস না। 5 মিনিট, কয় মিনিট আপনি বলেন তো? কড্ডি মানুষ মরবি, 5 মিনিট নিঃশ্বাস আটকে কেউ বাঁচা থাকবি? হায়, আমরা যাক কলেমার দাওয়াত দেই, ওরা আমাকে মারে, আল্লাহ আমার উপর রেজেক্ট দেয়। আল্লাহর যে দয়া ভাই। আল্লাহ নবী এক সময় বললেন, আল্লাহ 400 বার আবু জেহেলকে কলেমার দাওয়াত দিলাম, এরপরও আবু জেহেল নির্যাতন করে মারে, এর জন্য কি আছে? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল মানুষের চেহারায়, দাহিয়াতুল কালবির চেহারায় মসজিদের দরজায় দাঁড়ায় আছে। আজান দিলে কে প্রথম ঢোকে এইটা দেখার জন্য হযরত বেলাল আজান কমপ্লিট করছে। এইটা কিন্তু 5 ওয়াক্ত নামাজের আজান না, এইটা হলো জুমার নামাজের আজান। জোরে কোন নামাজের আজান? জুমার নামাজের আজান। এখন সর্বপ্রথম যেই মুসল্লি ঢুকতেছে, ওই মুসল্লি আর কেউ না, ওই মুসল্লি হলো নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হজরতে আবু বকর সিদ্দিক। জিবরাইল আবু বকর রাদিয়াল্লাহর সামনে দাহিয়াতুল কালবি সাহাবের চেহারায় সালাম দিয়ে বলতেছে, ভাইজান, ও ভাইজান, আপনি তো আল্লাহর ঘরে ঢুকলেন, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর কিন্তু খুব নরম মানুষ, খুবই নরম, কিন্তু এই কথা শুনে গরম হয়ে গেছে। এই মিয়া, আমি মসজিদে কোনোদিন ফেরেশতার খোঁজে আসি না, মসজিদে আসি না আল্লাহর জন্য। ওরে বাবারে, জিবরাইল 2 ধাপ পিছনে গেছে। কি রে, তুই কি মনে করিস আমি মসজিদে ফেরেশতা খুঁজবে আসি? মসজিদ কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, যখন কোনো আবেদ বান্দা মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায়, ওই বান্দাও তখন আল্লাহর ভিতরে বিলীন হয়, নিজের আর করার কিছুই থাকে না। এখন শেষ কাতারে এক মুসল্লি তাড়াতাড়ি এসে মসজিদের নামাজে খাড়া হয়েছে, মোবাইল বন্ধ করেনি। কি বন্ধ করেনি? তো এখন কে যেন কল দিছে আর ওর রিংটন বাজতেছে। সামনে কাতারে আমার পাশে একজন এরকম হাত বেঁধে বলতেছে, শালারে শালারে, মানে ওর মুখ ফসকা বের হয়ে গেছে রাগের ছোটে, বুঝলেন? নামাজ শেষ করলে বললাম, কে ভাই শালারে শালারে কেন? বলে হুজুর খালি হাতটা এরকম বান্ধা না থাকলে ওর আমি চাপা ফাটাতাম। আল্লাহর ঘরে ঢুকবো, মোবাইল বন্ধ করে পারিস না? আমি বললাম, তাহলে আপনি যাবার পারেননি কেন? বলে হাত বান্ধা আছে। আল্লাহকে এটাই তো আমি দেখতে চাই, কারণ হাত বান্ধে আর কোনো কাম চলবে না। আমি আল্লাহর ভিতরে তোর অস্তিত্ব বিলীন করে দেওয়া লাগবে। তোর কথা ঠিক? হ্যাঁ। তাহলে মসজিদে গেলে কার জন্যে? ফেরেশতার জন্য না আল্লাহর জন্যে? আবু বকর বলে, আমি ফেরেশতার খোঁজে আসি না, ফেরেশতা জিবরাইল কোন জায়গায় এইটা খোঁজা আমার কি দরকার? আমি আমার আল্লাহকে পাবার চাই। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর চমকে উঠছে, কে রে একই প্রশ্ন বারবার করতে যা। আগে চোখ বন্ধ করছে, কারণ চোখ দেখা এটা আমার বাড়ি, হুজুর দোয়া করবেন হুজুর, 2 কোটি টাকা খরচ করছি, আর 1.5 কোটি লাগবে হুজুর, দোয়া করবেন হুজুর, এই বাসাটা আমার। আমি বললাম, কে রে পাগলা,
আর একবার দেখা, আমার হুজুর। আমি কইলাম ভাইরে ভালো করে চিন্তা কর, আপনি কি কাগজপত্র দেখবেন নাকি? আপনি কি কাগজপত্র দেখবেন? কাগজপত্রটা এতক্ষণ আমি বলছি ভালো করে চিন্তা কর, তারপর বল। তুমি সববারই বলছো আমার। এবার চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। যেই চোখ বন্ধ করছে আমি ওর কানে কানে বলতেছিলাম, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। দেখি চোখের পাতা ভিজা পানি বের হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই এবার চোখটা খুলে বলেন বাসাটা কার? ও কান্দের বলে হুজুর আমার না, আমার আসল বাড়ি হলো কবর। আমি ওর কপালে চুমা দিয়ে বললাম তোমার আসল বাড়ি কবর না, তোমার আসল বাড়ি হলো জান্নাত। তাও করে দিল চোখ বন্ধ করে, বুঝতে পারছে? ফেরেশতা জিবরাইল চোখ বন্ধ করে কি বুঝলেন? তুই জিবরাইল। হ্যাঁ আমি জিবরাইল কেমনে? বলে কেমনে? তুই কি মনে করছিস চোখ বন্ধ করে আমি বসে আছি? চোখ বন্ধ করে 7 আন্দাজ খুঁজে দেখি তুই নাই। চোখ বন্ধ করে তাহাজ্জুদ ছাড়া খুঁজে দেখি তুই নাই। জানি আমি খুঁজি ফেরেশতা জিবরাইল, তাহলে কে? সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় আল্লাহু আকবার কইছ কেন? জিবরাইল কি হয়েছে? কয় আল্লাহ চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর যে দেখে, তাই জান্নাত দেখা কোনো ব্যাপারই না। জোরে কর সুবহানাল্লাহ। আরে আজকে আল্লাহর বান্দারা, এ ভাইজান এই শোনেন, আমার দিকে খেয়াল করেন। এনারা ভুলে হোক আর ইচ্ছা করে হোক দিনের বেলা মাহফিল করছে। আপনারা আসর পর্যন্ত সময় পেতেন, কিন্তু আমি আসরের পরে ওয়াজ করতে এসে ওয়াজ করতেছি। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমার ভাই বলতেছে হুজুর এই মাহফিল করতে গিয়ে মসজিদের উন্নয়ন করবে, এখানে লেখছে, কিন্তু এতক্ষণ আমি ওয়াজ করতেছি মসজিদ কেন্দ্রিক। যেরকম কথা ঠিক কিনা? এখন মসজিদের দান বাক্স যখন কারো সামনে দিয়ে যায়, আপনারা দেখবেন খেয়াল করে দান বাক্স যাচ্ছে। আমি নিজে দেখছি এরকম দান বাক্সর মধ্যে, দান বাক্স কাছে আসলি পকেট থেকে বার করে। আমি দেখছি ভাই 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলো সাইড করে